হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পাঁপড়ের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই তরকারি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পাঁপড় আমি এইভাবে দেখো কেটে নিয়েছি। এখানে দেখো একটা পাঁপড়কে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আদা বাটা আছে, ঘি আছে, হিং আছে, তেজপাতা আছে, গোটা গরম মশলা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে। এখানে দেখো হলুদ আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, নুন আছে, ঝাল লাল লঙ্কার গুঁড়ো রয়েছে। এখানে দেখো মৌরি গুঁড়ো রয়েছে। এখানে দেখো বেসন আমি নুন দিয়ে দেখো ফেটিয়ে রেখেছি। এবার দেখো বেসনের মধ্যে আমি মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এবার দেখো পাঁপড় আমি বেসনে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। পাঁপড়টা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পাঁপড় ভাজার তেলেই দেখো এবার আমি আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দেখো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, লাল করে দেখো আমি আলুটা ভেজে নেব। আলু দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাটির মধ্যে দেখো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে আমি গুলে নিচ্ছি। আলু ভাজার তেলেই দেখো আমি 1 চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, হিং দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আদা বাটা দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি দেখো লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো টমেটো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো পাঁপড় আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে তরকারি করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটার সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।